কিছু নিয়ে যাওয়ার সুযোগ টুযোগ নাই। দুইটা জিনিস নিতে হবে, এক নম্বরে ঈমান, দুই নম্বরে আমল। দুইটা জিনিস আমাদেরকে অবশ্যই নিতে হবে, এক নম্বর ঈমান, দুই নম্বরে আমল। ঈমান নিতে হবে খারিজি, রাফিজি, শিয়া, মুতাজিলা, জাবারিয়া, যত বাতিল ফিরকা আছে কোন বাতিল ফিরকার মোতাবেক ঈমান নেওয়া যাবে। ঈমান নিতে হবে আকাইদে আহলে সুন্নাত ওয়াল জামাত, চার মাযহাব, চার তরিকার উলামা, ফুদালা, নুজাবা, আউলিয়া, আতকিয়াগণ যেই বিশ্বাসে যেই আকীদায় আল্লাহকে সন্তুষ্ট করেছিলেন, সেই বিশ্বাস সেই আকীদায় আমাদেরকেও আল্লাহকে সন্তুষ্ট করে কবরে চলে যেতে হবে। সেই বিশ্বাসের নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। প্রিয় উপস্থিতি, আহলে সুন্নাত ওয়াল জামাত কোন রাজনৈতিক দল না, এটা আল্লাহ রাসূলের জামাত। এই জামাত যদি আপনি করেন তাহলে দুনিয়ার কোনো টেন্ডার, রাস্তা, সুযোগ সুবিধা, পুলিশ প্রশাসন, আইন কানুন, অফিস আদালত কোনো কিছুর সুযোগ সুবিধা আপনি পাবেন। এই জামাতে থাকলে আপনি এক নম্বর ঈমানের সাথে মৃত্যু নিতে পারবেন, দুই নম্বর কবরে রাসূলকে পাবেন, তিন নম্বর হাউজে কাউসারে নবী পাবেন, চার নম্বর ফুলসিরাতের ঘাটে নবী পাবেন, পাঁচ নম্বর মিজানের পাল্লায় রাসূল পাবেন, ছয় নম্বর ডান হাতে বাম হাতে আমল নামার সময় আল্লাহ আপনাকে ইহসান করবে, দয়া করবে। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার? এই জামাত করলে আপনি আখিরাতে কিছু সুযোগ সুবিধা পাবেন। কথা ঠিক আছে না ভাই? কথা কিন্তু ক্লিয়ার। এই জামাত করলে আপনি দুনিয়ায় কোনো সুযোগ সুবিধা পাবেন না, আপনি এই জামাত করলে আখিরাতে সুযোগ সুবিধা পাবেন। তবে একটা কথা শুনে যান, বাংলাদেশের যত রাজনৈতিক দল বর্তমানে উপস্থিত, আবার শোনেন, বাংলাদেশে যত রাজনৈতিক দল বর্তমানে উপস্থিত, 100 বছর আগে একটা রাজনৈতিক দলও বাংলাদেশে ছিল না। 100 বছর আগে কাদেরিয়া ছিল, চিশতিয়া ছিল, নকশবন্দিয়া ছিল, মুজাদ্দিদিয়া ছিল, হানাফি ছিল, শাফি ছিল, মালিকি ছিল, হাম্বলি ছিল, সোহরাওয়ার্দিয়া ছিল, নিজামিয়া ছিল, শাহজালাল ছিল, শাহপরান ছিল, শাহ মাকদুম ছিল, অলিরা ছিল। 200 বছর আগে অলি ছিল, 300 বছর আগে অলি ছিল, 500 বছর আগে অলি ছিল, কিন্তু 500 বছর আগে এই গতানুগতিক রাজনৈতিক কোনো সিস্টেম ছিল না। আবার 500 বছর পরে এই রাজনৈতিক দল হারাই যাবে। 100 বছর পরে বাংলাদেশের বর্তমানে যত রাজনৈতিক দল আছে বা যত গঠনতান্ত্রিক দল আছে সব একসময় নিঃশেষ হয়ে যাবে, নিশ্চিহ্ন হয়ে যাবে, কোনো অস্তিত্ব থাকবে না। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত আগেও ছিল, এখনো আছে, আগামীতেও থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। কথা বলেন ঠিক না বেঠিক? কোনো সন্দেহ নাই। আমি পরিসংখ্যান দিয়েছি। আবার বলি, বর্তমান সিচুয়েশনে বাংলাদেশে সারা পৃথিবীতে যত দল আছে সব দল নিঃশেষ হয়ে যাবে, এটার কোনো অস্তিত্ব পৃথিবীতে থাকবে না। নতুন কোনো দল আসতে পারে অথবা নাও আসতে পারে। জেনারেটর আসেনি? আমরা দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা আলি সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা। নবীর ইশকে যার দিল ভাই,
এ ভুবনে কাঁদে না রোজ হাসরে ভাইজান তারা নবীজির দেখা পাবে না আল্লাহুম্মা লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 সালাত সালাম গোয়া মার দুরুদ সালাম গোয়া মার কইও নবী মুস্তাফায় তোমরা যদি যাও গো মদিনা আল্লাহ 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 ওই মদিনা শরীফের মাঝি নূরের একটি খাম্বা আছে গো সেই খাম্বাতে হেলান দিয়া সেই খাম্বাতে হেলান দিয়া খুদবা দিতেন মুস্তাফা তোমরা যদি যাও গো মদিনা আল্লাহ 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 আগের মতো করে দাও আগে সাউন্ডটা সুন্দর ছিল মানুষ বানাইছে গো আল্লাহ মানুষ বানাইছে গো আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরে বান্দরে মদিনার শানে আল্লাহ 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 হাবিবকে পাঠাইছে গো আল্লাহ হাবিবকে পাঠাইছে গো আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরে বান্দরে মদিনার শানে আল্লাহ 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 বানা গেলেন কত জাতি আর বানাইলেন প্রেম প্রীতি আল্লাহ বানা ইলেন কত জাতি হইল না তোর প্রেম প্রীতি
ডোরে বন্দরে মদিনার শানে আল্লাহ 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 মানুষ বানাইছে গো আল্লাহ মানুষ বানাইছে গো আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরে বন্দরে মদিনার শানে আল্লাহ আল্লাহ জবান খুলে আসবাদ জামিন আর বানাইছে রাত রোবার দিন হাবিবকে পাঠাইছে গো আল্লাহ হাবিবকে পাঠাইছে গো আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরে বন্দরে মদিনার শানে আল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথে জোরে বলি আল্লাহু আকবার শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন প্রিয় উপস্থিতি খলমানবাসী বরুণার মুসলমান খুব মনোযোগ দিয়ে কথা শুনবেন বলছিলাম আপনি আহলে সুন্নাত ওয়াল জামাত করলে দুনিয়ার কোনো সুযোগ সুবিধা হবে না এই জামাতটা আপনাকে আখিরাতের সুযোগ সুবিধা আপনাকে দেখায় দিবে এটা এমন একটা জামাত কিয়ামত পর্যন্ত এই জামাত টিকে থাকবে কারণ যতদিন ওলি থাকবে ততদিন জামাত থাকবে আর আল্লাহর ওয়াদা কিয়ামত পর্যন্ত আল্লাহ ওলি দুনিয়াতে পাঠাবে বেলায়েতের দরজা খোলা থাকবে অতএব আহলে সুন্নাত ওয়াল জামাত টিকে থাকবে বাকি সব দল হারিয়ে যাবে কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত কখনো হারাবে না একবার জোরে বলা যাবে কি মারহাবা তাহলে আমরা এই জামাতে থেকে আমাদের লাভ হয়েছে না লোকসান হয়েছে আমরা লাভই আছি যে যত যাই বলুক ওইগুলি আমাদের দেখার সুযোগ নাই প্রিয় মুসলমান খুব মনোযোগ দেন খোঁজবানবাসী কথা শুনে যাবেন যেহেতু মাহে রমজান এই রমজান নিয়ে দুটি কথা বলতে হবে আল্লাহর হাবিব বললেন আমার উম্মতরা তোমরা শোনো মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি আমার উম্মতরে মাহে রমজানে যদি তোমরা ঈমান ইহতিসাবের সাথে রোজা রাখো আমার রব আমার আল্লাহ তোমার পূর্ববর্তী জীবনের সব গুনাহগুলি maaf করে দেবে হয় না একটু জোরে মাহে রমজান ঈমান ও ইহতিসাবের সাথে যদি রোজা রাখেন তাহলে পূর্ববর্তী জীবনের সব গুনাহগুলি maaf প্রিয় নবীজি মসজিদে নববীতে মিম্বার শরীফে কদম রাখছেন তো এমন সময় নবীজি বললেন আমিন আবার কদম রাখলেন আবার বললেন আমিন আবার কদম রাখলেন আবার বললেন আমিন তিনবার আমিন বলার পরে সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ তিনবার মিম্বার শরীফে কদম রাখলেন আপনি বলেন আমিন হাকিকত বুঝলাম না গো নবীজি দয়া করে বলে দেন
আল্লাহর নবী জবাব দিলেন, সাহাবীরা রে, প্রথমবার যখন মিম্বার শরীফে কদম রাখছি, জিবরাইল আমিন এসে আমাকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মধ্যে যে মাহে রমজান পাইল অথচ নিজের জীবনের গুনাহ মাফ করাই নিতে পারল না, সে ধ্বংস হয়ে যাক। যে রমজান পাইল কিন্তু নিজের জীবনের গুনাহ মাফ করাইতে পারল না, সে ধ্বংস হোক। যে রমজান পাইল কিন্তু নিজের জীবনের গুনাহ মাফ করাইতে পারল না, সে ধ্বংস হয়ে যাক। কি কঠিন কথা! যে রোজা পাইলে কিন্তু গুনাহ মাফ করাইতে পারল, তার জিন্দেগি বরবাদ, আখিরাত বরবাদ হবে। আচ্ছা, কি আর করার আছে, সব দোষ হলো শয়তান, সব দোষ কার? চোরে চুরি করে, গেরাস্তে ফিডেস কিনলি, ফিডায় তুই চুরি করতে আইসি, চুরি যে করতে আইসি আমার হুকুম আইসি, আল্লাহর হুকুম ছাড়া গাছের ফাতা নয়, তা আমি যে চুরি করতে আইসি আল্লাহর হুকুমই আইসি। চোরেরও চুরির দলিল আছে, তো গ্যারাজ তো আবার ফিডেও কিনলি, সাধু ফিডে আল্লাহ তোরে চুরি করতে পাঠাইছে আর আমার ফিডেইতে দিচ্ছে। তো শোনেন, কিছু তকদিরের বিষয় আছে, এর উপর বিশ্বাস করতে একসাথে বলি আল্লাহু আকবার, পড়ি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তো প্রিয় নবী মিম্বার শরীফে কদম রাখলেন, জিবরাইল এসে বললেন, হুজুর, যে মাহে রমজান পাইল কিন্তু নিজের জীবনের গুনাহ মাফ করাইতে পারল না, সে ধ্বংস হয়ে গেল। কি কঠিন কথা! আল্লাহর নবী বললেন, সাহাবীরা ঠিক তখনই আমি আমিন বলিয়া কবুল করে নিলাম। এই জন্য মাহে রমজান, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। রোজা রাখবেন, মিথ্যা বলা যাবে না। রোজা রাখবেন, চগলখুরি করা যাবে না। রোজা রাখবেন, গীবত করা যাবে না। রোজা রাখবেন, অন্যের ক্ষতি করা যাবে না। রোজা রাখবেন, নামাজ ছাড়া যাবে না। রোজা রাখবেন, হালাল খাবার দিয়ে আপনার ইফতার করা লাগবে। এক নাম্বার ঈমান ইহতিসাবের সাথে কিভাবে রোজা রাখবেন বলে দেই। আপনি সুন্দর করে পাগড়ি মাথায় দিলেন, ফরিদি হুজুরের পাগড়ি সুন্দর, চিন্তা করলেন এর চেয়ে সুন্দর পাগড়ি একটা মাথায় দিব। সুন্দর একটা পাগড়ি বাঁধলেন, সুন্দর একটা জুব্বা গায়ে দিলেন। আপনি সুন্দর তুরস্ক থেকে জায়নামাজ বিছাইয়া সারা রাত আপনি তারাবি পড়লেন, তাহাজ্জুদ পড়লেন, সারা রাত কোরআন পড়লেন, ফজর পড়লেন, সারাদিন রোজা রাখলেন, সারাদিন কোরআন শরীফ আপনি তেলাওয়াত করলেন, ইফতার করতে বসলেন, কিন্তু শুয়োরের গোশত দিয়া বিরিয়ানি রান্না করে আপনি ইফতার করলেন। রোজা হবে? ফতোয়া তো আপনারও ভালো দিতে পারে। এইবার আসে জায়গা মতো চলে দিচ্ছি, এবার জায়গা মতো কূপ মারতেছি, ভালো করে বুঝি। জুব্বা সুন্দর, পাগড়ি সুন্দর, নামাজ সুন্দর, জিকির সুন্দর, তেলাওয়াত সুন্দর, সুগন্ধি সুন্দর, জায়নামাজ সুন্দর, পোশাক সুন্দর, খাবারও সুন্দর, কিন্তু ইফতার করার সময় শুয়োরের গোশত দিয়ে বিরিয়ানি রান্না করে ইফতার করলেন। আপনারা বললেন রোজা হলো না। যদি এটা সত্য হয় তাহলে সুদের টাকা দিয়ে, ঘুষের টাকা দিয়ে, অন্যের টাকা দিয়ে, অন্যের টাকা মেরিয়া, অন্যের হক মেরিয়া, অন্যের সম্পদ মেরিয়া, অন্যের রুটি রুজি মেরিয়া, অন্যের অর্থ মেরিয়া, অন্যের হক মেরিয়া, ভাইয়ের হক মেরিয়া, এতিমের হক মেরিয়া, গরিবের হক মেরে দিয়ে, ওই টাকা দিয়ে খেজুর কিনে, শরবত কিনে, বিরিয়ানি কিনে ইফতার করলে রোজা হবে? একসাথে বলেন হবে? হবে। পাগড়ি যত সুন্দরী হোক, কাজা শেষ। এক নম্বর সবক কিভাবে রোজা রাখবেন বলে দিয়ে দিলাম। আল্লাহর নবী বলেন, আমার উম্মত
তোমাকে যদি তোমার মৃত ভাইয়ের গোশত খেতে বলা হয় তুমি কি খাবে? সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, অসম্ভব। কি করে হয় যে আমি আমার মৃত ভাইয়ের গোশত খাবো? আল্লাহর নবী বললেন, আমার উম্মতেরা রে, তোমরা গীবত করবা না। গীবত করা মানে মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করা। তোমরা রোজাও রাখলা, গীবত করলা, শুধুমাত্র না খেয়ে কষ্ট করবা, রোজা হবে না। বুঝেছে? মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। কার জীবনের গুনাহ মাফ হবে, কার রোজা কবুল হবে, শর্ত আল্লাহ রাসূল দিয়ে দিলেন। রোজাও রাখলা, গীবত করলা, শুধুমাত্র না খেয়ে থাকবা, কোনো ফায়দা হবে? প্রশ্ন রাখবেন, ফরিদে হুজুর গীবত কি? ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাতিন আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। আল্লাহ বললেন, দুর্ভোগ কপাল পোড়া তাদের জন্য যারা মানুষের পিছনে দুর্নাম করে বেড়ায়, যারা মানুষের পিছনে দুর্নাম করে বেড়ায়, যারা মানুষের পিছনে দুর্নাম করে বেড়ায়, ছগলখড়ি করে বেড়ায়। এর দোষ আরেকজনের কাছে বইলা, ওর দোষ ওর কাছে বইলা ভেজাল বাড়ায়, অশান্তি বাড়ায়, বিশৃঙ্খলা বাড়ায়। এই রোগে বেশি আক্রান্ত আমাদের দেশের মহিলা সমাজ। কথা কন না কেন? এই ভয়াবহ মহামারী রোগে আক্রান্ত আমার দেশের নারী সমাজ। এই ওয়াজগুলি বেডির আমার আর জীবনে দেওয়ার দিল, কিন্তু এই হুজুরে ভালো মনে করছিলাম, লোক বালা না। আইসি আমরা দুর্নাম, আমি দুর্নাম করি। মহিলাদের একটা রোগ আছে, এই রোগের চিকিৎসা দিচ্ছি, প্রেসক্রিপশন খুব ভালো, ডাক্তার একবারে খারাপ, কিন্তু রোগী খুব মারা। এই রোগে যারা ধরছে তার জাহান্নাম ছাড়ার কোন রাস্তা। এই রোগে যারা ধরছে, এই ছগলখড়ি রোগ। দেখবেন আমরা সমাজে কিছু পান খাওয়া বেরিয়ে আছে, পান খাই বেড়ায় আর খালি গ্রাম ভরে টোটো করে ঘুরে বেড়ায়। এই পাড়া ওই পাড়া, ওই বাড়ি সেই বাড়ি, এই বাড়িতে যায় বসে, এই বেডির দোষ ওই বেডির কাছে, ওই বেডির দোষ ওই বেডির কাছে, হেতার দোষ এর কাছে, শাশুড়ির দোষ বউর কাছে, বউর দোষ শাশুড়ির কাছে, বইলা ঘরের ভিতরে বিরাট তলে তলে যুদ্ধ বাজায় দিয়ে আসে। বেচারা সারাদিন পরিশ্রম করে সন্ধ্যার সময় বাড়ি এসে দেয় যে মার শাশুড়ির, এই মার বউর স্ত্রীর ঝগড়া। কি ব্যাপার? সারাদিন বেটা পরিশ্রম করে বাড়ি এসে আসার পরে সে ক্লান্ত শ্রান্ত, সে একটু শান্তি চায়, ভালো কিছু খাইতে চায়, কিন্তু আইসে দেখে যে মার সাথে বউর সাথে ঝগড়া। তখনই পুরুষ মানুষের মিজাজ হট হয়ে যায়, সে এক বিশৃঙ্খলার মধ্যে পড়ে যায়, অতিষ্ঠতার মধ্যে পড়ে যায়। হালাল অনেক রুটিন যদি থাকলেও তার মন্তরে শান্তি থাকে না। কথা ঠিক আছে না? এই রোগ মহামারী রোগ, মারাত্মক রোগ, মহিলাদের ভিতরে ধরছে। এই রোগের নাম হচ্ছে ছগলখড়ি রোগ। আল্লাহর হাবিব বলেন, আমার উম্মত তোমরা শুনিয়ে নাও, এই রোগে যারে ধরলো তার কবরের আযাব বড় কঠিন হবে, তার কবরের আযাব বড় ভয়াবহ হবে। এই ছগলখড়ি রোগ। আল্লাহর নবী বললেন, যদি তুমি রোজা রাখলা কিন্তু ছগলখড়ি করলা, তাহলে শুধুমাত্র তুমি না খেয়ে থাকবা। না খেয়ে থাকলে যা কষ্ট তুমি পাবা কষ্ট হলো, কিন্তু বিনিময়ে কোনো নেকি তুমি পাবা না, কারণ তুমি রোজা রেখে ছগলখড়ি করছো, তোমার রোজা হলো না। মাকালের ফল দেখতে ভালো, উপরে লাল নীল ভিতরে কালো। মাকালের ফল দেখতে ভালো, উপরে লাল নীল ভিতরে কালো। ওরে সারা জীবন এমনি গেল দয়াল, ওরে সারা জীবন এমনি গেল, খাইতে আমরা পারলাম না। যার ভিতরে নাই রসুলের প্রেম, তার সাথে ভাব কইরো না। ঠিক কিনা? আরে তোর মাইকে কি ঠাডা পুনি না ডায়াবেটিস? না মাইক ভালো না, মাইক খারাপ নয়, মাইক ভালো।
না ওই ডিসকানেক্ট মনে হয়, একটু দেখ ভাই। আমি তোদেরকে দোয়া করি আল্লাহ তোর ব্যবসায় সবুজ বাতি জ্বালাই দে। আর যদি একবার দোয়া করি যে লাল বাতি, তাহলে কিন্তু আর তোর উপায় নেই, মাইক শেষ, জনউত্তরে বাস পাবি, আর জিন্দিগিতে কোনোদিন মোমবাতি পাবি না। ওই বই চেষ্টা কর ভাই, আল্লাহ তোর বরকত দিক। দোয়া করি একসাথে বলি না আল্লাহু আকবার, না আর একটু জোরে বলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আরে আমারই কপালের দোষ, ওর দোষ দিয়ে লাভ নেই, ও চেষ্টা করছিস, ওর চেষ্টার ত্রুটি নেই, ওর দোষ দিয়ে লাভ নেই। যাই হোক, আমরা এর ভিতরেই কথা সারি, যতটুকু সুযোগ হয় যেভাবেই হয় আমরা কথা বলতেই হবে। আমার দায়িত্ব হচ্ছে কথা বলা, বুঝানো। তাহলে যে রোগে মহিলাদেরকে ধরছে, এই রোগ খুব ভয়াবহ রোগ, খুব মারাত্মক। তুমি একভাবে রাখো ভাইয়া, একভাবে রাখো, লারা সারা দিও না। ছোট ভাই আমার, কালকে তো রোজা শুরু, তুই আমার রাগ করাইস না। আমি চাই না এই সময় কারো কিছু রাগ করি, বিপদ। আমাদের কাজ হচ্ছে মানুষের জন্য দোয়া করা, বদদোয়া করে না। পৃথিবীর কোনো অলিরা কখনো বদদোয়া করে না, দেখবেন কোন নবী কখনো বদদোয়া করে না। অলিরাও বদদোয়া করতেন, অলিরা দোয়া করতেন। আমাদের রাসূল কখনো বদদোয়া করেন না, সবসময় দোয়া করতেন। আর আল্লাহর অলিরাও সবসময় দোয়া করতেন, বদদোয়া করতেন। বদদোয়া না করে আমরা দোয়া করি, আল্লাহ বরকত দিন। একসাথে বলি আমিন। তো মহিলাদের কি এক মারাত্মক রোগ, এই রোগ হচ্ছে সগলখুরি। এটা মারাত্মক ভাবে তাদের ভিতরে একবারে এমন ভাবে ছড়িয়ে গেছে, তারা নিজেরাও জানে না যে তারা গীবত, তহমত, শিকায়াত, ভুতান আর সগলখুরি করিয়ে ধ্বংসের দ্বার প্রান্তে চলে গেছে। নারীরা অনেকে জানেও না এই মাসালা, অনেকে বুঝেও না যে এটা কত বড় ভয়াবহ রোগ আর কত বড় ভয়াবহ নিকৃষ্ট গুনার কাজ, যে এই কারণে কবরের ভিতরে সবচেয়ে জটিল এবং কঠিন আযাব শুধু সগলখুরি করার কারণে, গীবত, শিকায়াত করার কারণে। খজবাজের মা বোনেরা শুনিয়ে যাবেন, প্রিয় নবী বললেন তোমরা মাহে রমজান আসছে, মাহে রমজানের হক আদায় করে নাও। ও আমার উম্মতেরা রে, তোমরা শোনো, মাহে রমজানে আমার গরিব উম্মতকে যদি তোমরা ইফতার করাও, ও আমার উম্মতেরা পেট তৃপ্তি সহকারে যদি তুমি তারে খাওয়াও, প্রিয় নবী বললেন তোমাকে আমি আল্লাহ জাহান্নাম থেকে বাঁচাই দেবেন। একবার জোরে বলেন আল্লাহু আকবার। সাহাবী বললেন হুজুর, আমাদের ভিতরে এমন কিছু মানুষ আছে যারা ইফতার করাইতে সামর্থ্য নাই, হত দরিদ্র, একেবারে দরিদ্র। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী বললেন যদি সম্ভব হয় তাহলে তুমি এক পেয়ালা দুধ দিয়ে ইফতার করাও, এক পেয়ালা দুধ দিয়ে তুমি ইফতার করাও। যদি তাও সম্ভব না হয় একটা খেজুর দিয়ে তুমি ইফতার করাও, আর যদি তাও সম্ভব না হয় এক পেয়ালা পানি দিয়ে তুমি ইফতার করাও। একসাথে যারা বলেন মারহাবা। বলে দুধের কথা নবী কেন বললেন? দুধের কথা এই জন্য বললেন, আরবের মানুষের আগে পশু, মেষ, উট, দুম্বা, ছাগল, ভেড়া চড়াইতো। আরবের পশুপালন ছিল খুব প্রসিদ্ধ পশুপালন। এখনো আরবীয়রা পশুপালন করে, হাজার হাজার কোটি টাকার মালিক, তারপরও তারা উট, দুম্বা, ছাগল, ভেড়া চড়ায়। তাদের এই খামার আছে, হাজার হাজার কোটি টাকার মালিক, তারপরও তাদের খেজুরের বাগান আছে। তারা কখনো খেজুরের বাগান নষ্ট করে না। আর বাঙালিরা আবাদি জমি নষ্ট করে পিকনিক সেন্টার বানায়। আবার বুঝাই, আরবিয়ানরা কখনো খেজুরের বাগান নষ্ট করে না। দেখবেন ওদের জীবনে নেই খেজুরের বাগান নষ্ট করে ওরা কখনো বিল্ডিং, প্রাসাদ তৈরি করে না। ওরা খেজুরের বাগান ঠিক রাখে। আর বাঙালিরা হচ্ছে আবাদি জমি নষ্ট করে পিকনিক স্পট বানায়। হলো বাঙালি, দুধ বেশি বিড়ি খায়। আর আরবরা বিড়ি বেশি দুধ খায়। ওরা দুধ খাবে। আল্লাহ রাসূল বলেন তোমরা দুধ খাও, তোমরা খেজুর খাও। এটা দুধ খায় না, খেজুর খায় না। বাঙালির খালি ফুচকা খায়, শটফুটি। কি কথা